আজকের প্রোমোটা শুরু হতে বোঝা যায় পরিণীতার গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটিমাত্র রায় বদলে দিতে পারে বহু মানুষের ভবিষ্যৎ। ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে আসে আদালতের কাঠগড়ার দিকে। চারিদিক নিস্তব্ধ। সেই নিস্তব্ধতার মাঝেই দাঁড়িয়ে আছে মিস সেন। মুখে আত্মবিশ্বাস নেই আগের সেই কঠিন দৃষ্টি, চোখে শুধু অপেক্ষা আর অজানা আশঙ্কা। এই প্রোমো আমাদের আবার ফিরিয়ে নিয়ে যায় সেই জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল সবকিছু। আলো আর মিস সেনের সম্পর্ক কখনোই সহজ ছিল না। একদিকে আদর্শ আর ন্যায়বোধ বিশ্বাসী আলো, অন্যদিকে ক্ষমতার প্রভাবকে ঢাল বানানো মিস সেন। এতদিন ধরে যেসব ঘটনা ঘটেছে তার প্রতিটাই যেন আজকের এই আদালতের রায়ের দিকে এগিয়ে এসেছে। আদালতের ভিতরে ঢোকার আগে আলোর চোখে আমরা দেখতে পাই এক অদ্ভুত দ্বন্দ্ব। সে জানে আজ যে রায় হবে তা শুধু একজন মানুষের শাস্তি বা মুক্তির প্রশ্ন নয়, এই রায় ঠিক করে দেবে সত্যের মূল্য কতটা। আলোর পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে একটাই টেনশন, কেউ চুপচাপ, কেউ প্রার্থনার ভঙ্গিতে, কেউ আবার চোখ নামিয়ে অপেক্ষা করছে। প্রমোর সবচেয়ে শক্তিশালী অংশ আসে যখন বিচারক রায় ঘোষণার প্রস্তুতি নেন। ঠিক তখনই ক্যামেরা ফোকাস করে আলোর মুখে। এই প্রথম আমরা আলোকে এতটা নরম, এতটা ভেঙে পড়া অবস্থা দেখি, কারণ সে জানে যদি সত্য জিতে যায় তাহলে শুধু মিস সেন নয়, আরও অনেক মুখোশ খুলে যাবে। মিস সেনের চোখে তখন ভয়। এতদিন যিনি অন্যদের ভয় দেখিয়েছিলেন, আজ সেই মানুষটি নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। তার মুখের অভিব্যক্তি বলে দেয় ভেতরে ভেতরে সে বুঝে গেছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই। আইন, যুক্তি আর সত্য, এই তিনের সামনে ক্ষমতার প্রভাব আজ দুর্বল। এই জায়গাতেই প্রোমো আমাদের ইঙ্গিত দেয় বড় একটা টার্নিং পয়েন্টের। আলো কি শেষ মুহূর্তে এসে এমন কোনো সত্য তুলে ধরবে যা পুরো মামলার গতিপথ বদলে দিবে, নাকি এত লড়াইয়ের পরেও সত্য আবার চাপা পড়ে যাবে? এরপর প্রমোতে দেখা যায় আদালতের বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, প্রশ্নের বন্যা, সব মিলিয়ে পরিস্থিতি আরও গোড়ালো হয়ে ওঠে। এই ভিড়ের মাঝে আলো দাঁড়িয়ে আছে চুপচাপ। সে কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু সামনে তাকিয়ে থাকে। এই নীরবতাই বলে দেয় আলোয় কোনো আশা ছাড়েনি। মিস সেনের পরিবারের দিকেও ক্যামেরা যায়। তাদের মুখে আতঙ্ক, লজ্জা আর অনিশ্চয়তা। এতদিন যে ক্ষমতার জুড়ে তারা মাথা উঁচু করে চলেছে, আজ সেই মাথা নিচু। এই দৃশ্যটা খুব সূক্ষ্মভাবে দেখায় অপরাধ একজন করলেও তার প্রভাব পড়ে পুরো পরিবারে। প্রমোর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো রায়ের মুহূর্তে আলোর প্রতিক্রিয়া। বিচারক যখন কিছু বলতে শুরু করেন, ঠিক তখন আলোর চোখে জল চিকচিক করে ওঠে। সেটা ভয় নয়, সেটা অপেক্ষার জল। সে জানে আর যদি সত্য প্রতিষ্ঠা পায় তাহলে তার লড়াই সার্থক হবে। এই প্রোমো পরিষ্কার করে দেয় পরিণীতার গল্প এখন আর শুধু পারিবারিক দ্বন্দ্ব বা সম্পর্কের টানাপোড়েন নয়, এটা এখন ন্যায় আর অন্যায় লড়াই। আলো এখানে শুধু একজন চরিত্র নয়, সে হয়ে উঠেছে সত্যের প্রতিধ্বনি। মিস সেনের জেল নাকি মুক্তি, এই প্রশ্নটা ইচ্ছাকৃতভাবে খোলা রাখা হয়েছে, কারণ এই অনিশ্চয়তাই দর্শককে টেনে রাখে। প্রমোদে সরাসরি কিছু বলা হয়নি, কিন্তু প্রতিটা ফ্রেম ইঙ্গিত দেয় এবার আর আগের মতো সবকিছু ধামাচাপা দেওয়া সহজ হবে না। আলোর চোখে যে আলো দেখা যায় সেটা শুধুই নামের মিল নয়, সেটা আত্মবিশ্বাসের আলো, ন্যায়ের আলো। দীর্ঘ সময় ধরে যেসব অপমান, বাধার, ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে, আজ তার সবকিছুর হিসেব যেন এই এক মুহূর্তে এসে দাঁড়িয়েছে। এই প্রোমো আমাদের আরও একটা বিষয় মনে করিয়ে দেয়, পরিণীতা বরাবরই নারীর শক্তির গল্প বলে। আলো কখনো চিৎকার করে প্রতিবাদ করেনি, কখনো নাটকীয় ঘোষণা দেয়নি। সে ধীরে ধীরে প্রমাণ জোগাড় করেছে, সত্যকে সামনে এনেছে, আর আজ তার ফলাফল দেখার সময়। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে মিস সেনের মুখের দিকে তাকালে বোঝা যায় সত্যকে কতদিন আটকে রাখা যায় তার একটা সীমা আছে। যত শক্তিশালী হোক, একদিন না একদিন তাকে জবাব দিতেই হবে। ক্রমশ শেষ দৃশ্যটা খুবই তাৎপর্যপূর্ণ। আলো বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকায়। আকাশ পরিষ্কার, আলো ঝলমল। এই ভিজুয়ালটা খুব স্পষ্ট বার্তা দেয়, জোরের পর আলো আসে। অন্ধকার যত গভীরই হোক, শেষ পর্যন্ত আলোই যেতে। এই পর্বের প্রমোতে দেখা যায়, এটা নিশ্চিতভাবে বলাই যায় পরিণীতার আগামী এপিসোডগুলো হতে চলেছে ভীষণ আবেগঘন আর গুরুত্বপূর্ণ। মিস সেনের ভাগ্য কী হবে? আলো কি সত্যি ন্যায় বিচার পাবে? আর এই রায়ের প্রভাব কার জীবনে কীভাবে পড়বে? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। এই ছিল আজকের পরিণীতার নতুন প্রমোর বিস্তারিত গল্পভিত্তিক রিভিউ। আদালতের রায় সত্যি কি বদলে দেবে সব হিসেব, নাকি গল্প নেবে আরও নতুন মোড়? এই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন জি বাংলার পরিণীতা সিরিয়ালে। এমনই আরও গভীর বিশ্লেষণ আর আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।